আসসালামু আলাইকুম। আমি এই হুজুরের কাছে আমার মেয়েকে নিয়ে আসছিলাম মাসখানেক আগে। আমার মেয়ের প্রবলেম ছিল হলো যে ও রাতে ঘুমাইলে ভয় পেত এবং দিনের বেলায় খেলাধুলা করলেও ভয় পেত এবং মাঝে মাঝে ওই নীল হয়ে যেত। আবার বলতো যে আমাকে নিয়ে যাচ্ছে আব্বু, আম্মু আমারে আমারে মানে কিরকম জানি বলতেছে আমার নিয়ে চলে যাচ্ছে ধরে কেউ। তো এই ব্যাপারে আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি, ডাক্তারি ট্রিটমেন্টও নিছি। সেক্ষেত্রে আমার ফলাফল আমি কোথাও পাই নাই। ডাক্তাররা অনেক চিকিৎসা করার পরে বলছে যে না, আপনার বাচ্চার কোনো সমস্যা নাই। তো সব ধরনের ডাক্তারি ট্রিটমেন্ট করার পরে আমি যখন ব্যর্থ হওয়ার পরে চলে গেছি, তখন আমার এক বড় ভাই আমাকে বলল যে হুজুর কোরআনের দ্বারাই তিনি মানে চিকিৎসা দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি ওই বিশ্বাসে আসছি এবং আসার পরে দেখলাম যে না, হুজুর সম্পূর্ণ কোরআন এবং কোরআনের আয়াত দ্বারা যে চিকিৎসা হয় সেই চিকিৎসা করে থাকেন। কারণ কুফরি কালাম এগুলো আমিও বিশ্বাস করি না এবং আমার ফ্যামিলি কেউ করে না। আর অনেক প্রতারিত প্রতারিত হচ্ছে মানুষ এখন, যে কুফরি কালাম দ্বারা মানে ভণ্ড কিছু চিকিৎসক আছে, মানে কবিরাজ আছে, তাদের দ্বারা মানুষ প্রতারিত হয়। কিন্তু হুজুরের কাছে এসে আমি সম্পূর্ণ জিনিসগুলো দেখছি যে অন্যান্য যে জায়গায় আমি দেখাইছি কবিরাজ, তারা তাবিজ দিছে, গাছ দিছে, আয়াত লেখা দিছে, হ্যাঁ, অনেক ধরনের মানে জিনিসগুলো ব্যবহার করার কথা বলছে। কিন্তু না, হুজুর আমাকে বলছে শুধু যে কোরআনের আয়াত। না না না, কোনো তাবিজ দেয় না, বরঞ্চ যে তাবিজগুলো পূর্বে ছিল। জি না। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। জি। আচ্ছা, যাই হোক, হুজুর সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর আশা করি যে আল্লাহর রহমতে এখন সে অনেক সুস্থ আছে এবং ভালো আছে। আর আপনারা চাইলে হুজুরের কাছে আসতে পারেন, চিকিৎসা নিতে পারেন। আলহামদুলিল্লাহ, চিকিৎসার ফলাফল 100% ভালো হবে। কারণ কোরআনের আয়াত দ্বারা যারা চিকিৎসা করে থাকে তাদের মধ্যে কোনো প্রতারিত থাকে না। আর যেটা সঠিক হবে সেটা সঠিকভাবেই বলবে। হ্যাঁ, সুস্থতার মালিক আল্লাহ অবশ্যই, কিন্তু উসিলা আর কি আমাদের হুজুর। আসসালামু আলাইকুম।